এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহাজ টিউটোরিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আচ্ছা, তো আজকে আমরা বেসিক প্রেপোজিশনস নিয়ে আলোচনা করব। তাহলে প্রেপোজিশনটা কি? প্রথমেই বলি, আ প্রেপোজিশন ইজ আ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস ইউজ টু লিঙ্ক নাউন্স, প্রোনাউন্স অ্যান্ড ফ্রেজেস টু আদার ওয়ার্ডস ইন আ সেন্টেন্স। তাহলে প্রেপোজিশনটা মানে আগে বসে, পজিশন মানে তার অবস্থানটা হয় সবসময় আগে। কার আগে বসে? সেই সমস্ত, এটা হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড যা নাউন বা প্রোনাউন ফ্রেজেস, নাউন ফ্রেজেসের পূর্বে বসে এবং সেন্টেন্সের অন্তর্গত অন্য শব্দের সাথে এই নাউন বা নাউন ফ্রেজেসের যে সম্পর্ক সেটাকে স্থাপন করে। তাহলে প্রথমেই আসছি ইন। ইন মানে হচ্ছে মধ্যে, আর একটা হচ্ছে ইনটু। দেখো আমি লিখে রেখেছি ইন আর ইনটু। তাহলে ইন মানেও মধ্যে, ইনটু মানেও মধ্যে, তাহলে ডিফারেন্সটা কি? ওকে, ধরে নাও আমি বললাম হিজ মোবাইল ইজ ইন পকেট, রাইট? তার মোবাইলটা কি আছে? পকেটের মধ্যে আছে। এই যে জিনিসটা ধরে নাও আগে থেকে কারোর মধ্যে আছে, কারোর ভিতরে আছে, স্থিত অবস্থায় আছে, কোনো মুভমেন্ট নেই, সেটাই হচ্ছে ইন। ইনটু হচ্ছে, ধরে নাও আমি বলছি হি ইজ পুটিং হিজ মোবাইল ইনটু হিজ পকেট। ভালো, দাঁড়াও আমি লিখে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমি লিখে নিয়েছি ফার্স্ট সেন্টেন্স, দেখো হিজ মোবাইল ইজ ইন পকেট, হি ইজ পুটিং হিজ মোবাইল ইনটু পকেট। দেখো হিজ মোবাইল ইজ ইন পকেট মানে অলরেডি পকেটের মধ্যে আছে, ওটা আছে। আর আমি এখানে নেক্সট লাইনে কি লিখেছি? হি ইজ পুটিং হিজ মোবাইল ইনটু পকেট, সে তার পকেটের মধ্যে কি হচ্ছে? মোবাইলটা রাখছে। তো যখন কোনো কিছু মুভমেন্ট অবস্থায় থাকে, যার একটা মোশন থাকে, তখন ইনটু ইউজ করি। ধরে নাও আমি আর একটা এক্সাম্পল দিয়ে তোমাদের এখানে বোঝাচ্ছি। আচ্ছা দেখো, আই হোপ ক্লিয়ার আছে। এগুলো ধরে নাও বল, রাইট? তো একটা বক্সে কি আছে? বল আছে। তাহলে আমি কি বলবো? দেয়ার আর সাম বলস ইন দ্য বক্স। তাহলে কিছু তার বক্সের মধ্যে কিছু বল আছে। ধরে নাও এগুলো বাইরে আছে, তাহলে কি হবে? যখন আমি রাখবো তখন সেটা হচ্ছে ইনটু, কারণ সেটা মোশন অবস্থায় আছে। সিমিলারলি আমি বলতে পারি দ্য কিড জাম্পড ইনটু দ্য পুল। তখন ইনটু দ্য কেন পুল বললাম? কারণ সেটা মোশন আছে, কারণ সেখানে একটা মুভমেন্ট হচ্ছে, ওই জন্য বলছি দ্য কিড জাম্পড ইনটু দ্য পুল। পুলের মধ্যে কি হচ্ছে? সে জাম্প করছে, অলরেডি সে আছে, তাহলে বলবো সে আছে। শি ইজ ইন দ্য পুল মানে সে, তাহলে সে পুলের মধ্যেই আছে। যখন কোনো কিছু মোশনের মধ্যে আছে তখন সেটা ইনটু, আর যখন কিছু স্থিতিশীল তখন সেটা হচ্ছে ইন। আই হোপ ক্লিয়ার। এভাবে বুঝে পড়লে দেখবে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি আবার বলছি, যখন কোনো কিছু স্থিতিশীল প্রথম থেকেই আছে সেখানে হচ্ছে ইন, আর যখন কোনো কিছু মোশন অবস্থায় আছে বা সেটা স্থিতিশীল নয় মানে গতিশীল, তখন সেটা হচ্ছে ইনটু। আচ্ছা, ইনটুটা আরেকটা ইউজ হয় কনভার্ট অর্থে। ফর এক্সাম্পল ধরে নাও আমি বলছি আমি ধরো একটা ম্যাজিশিয়ান, আমি বলছি এই পেনটা বা এই নোটবুকটা আমি চেঞ্জ করে দিলাম, নোটবুকটা বুকেতে বা ডায়েরিতে চেঞ্জ করে দিলাম। তাহলে আমি কি বলবো? দ্য নোটবুক হ্যাজ চেঞ্জড ইনটু ডায়েরি, দ্য নোটবুক হ্যাজ চেঞ্জ ইনটু স্টোরি বুক, বা বলতে পারি দ্য পেন হ্যাজ চেঞ্জ ইনটু পেন্সিল। ওকে, যখন কনভার্ট অর্থে ইউজ হচ্ছে তখন আমরা ইনটু ইউজ করছি। ওকে, এবারে হচ্ছে অন। আচ্ছা, অনটা কি? অন ইজ ইউজড ওয়েন সামথিং ইজ ফিজিক্যালি টাচিং আ সারফেস। আমি কি বলতে পারি? যখন কোনো কিছু সারফেস মানে যে জায়গাটার কথা বলা হচ্ছে সেই সারফেস, তার ওপরের অংশটাই কি হচ্ছে? টাচ করে আছে। ধরে নাও দ্য পেন ইজ অন দ্য নোটবুক, তাহলে পেনটা কি আছে? নোটবুকে আছে। যেমন ধরে নাও
দ্য বুক ইজ অন দ্য টেবিল, বুকটা কোথায় আছে? টেবিলে আছে, টেবিলটাকে বুকটা টাচ করে আছে, রাইট? তখন সেটা হচ্ছে তোমার অন। অন আর অ্যাট মানে কোনো একটা জায়গা বোঝাতে আমরা ইউজ করি। ধরে নাও দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল, তাহলে পিকচারটা কী হচ্ছে? ওয়ালে টাচ করে আছে। তাহলে একটা কি হচ্ছে? স্পেসিফিক পয়েন্ট অর লোকেশন। যখন আমরা কোনো একটা স্পেসিফিক পয়েন্ট বা লোকেশন বলছি, অ্যাট ইজ অফেন ইউজড ফর আ জেনারেল এরিয়া অর পয়েন্ট। আমরা যখন জেনারেল এরিয়া কোনো বোঝাচ্ছি সেক্ষেত্রে ইউজ হচ্ছে। ধরে নাও আমি বলছি আই অ্যাম অ্যাট দ্য বাস স্টপ, আমি কোথায় আছি? বাস স্টপে আছি। বা বাস স্টপে কোথাও হতে পারি, আমি বাস স্টপের সাইডে দাঁড়িয়ে থাকতে পারি, মানে একটা ধরে নাও এই পুরো এরিয়াটা বাস স্টপ, আমি বাস স্টপের এখানেও দাঁড়াতে পারি, এখানেও আমি একটা লোকেশন দিয়েছি, আমি বাস স্টপে আছি, বাস স্টপে আমি যেখানেও আছি। হি ইজ অ্যাট দ্য পার্টি, সে পার্টিতে আছে, বা পার্টির মধ্যে যে কোনো জায়গায় আছে। কিন্তু অন হচ্ছে কি বলবো, দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য সোফা, আমি মেনশন করছি সোফার ওপরে শুয়ে আছে। আর ধরে আমি বলছি আই অ্যাম স্ট্যান্ডিং অ্যাট দ্য উইন্ডো, আমি উইন্ডোর দাঁড়িয়ে আছি। এবার উইন্ডোর পাশে দাঁড়িয়ে আছি, উইন্ডোর কাছে দাঁড়িয়ে আছি, উইন্ডোর ওপরে দাঁড়িয়ে আছি, সেটা যে কোনো হতে পারে। তো সেটা হচ্ছে অন আর অ্যাটের মধ্যে ডিফারেন্স। আর একটা হচ্ছে কোনো টাইম, ডে বা ডেটের ক্ষেত্রে আমরা অন ইউজ করি। ধরে নাও আমি তোমায় বললাম কাম অন দ্য টাইম, তুমি কি হবে? টাইমে এসো। কিন্তু যখন আমরা অ্যাট ইউজ করবো, আমরা পার্টিকুলার সময়টা মেনশন করে দেবো। আই গো দেয়ার অ্যাট 5 PM, আই কাম হেয়ার অ্যাট 6 o'clock, রাইট? যখন টাইমের ক্ষেত্রে ইউজ হচ্ছে কাম অন দ্য টাইম, জাস্ট আমরা বলছি। আর কিন্তু যখন আমরা অ্যাট ইউজ করছি তখন আমরা এক্স্যাক্ট টাইমটা মেনশন করছি। আচ্ছা, এবার ডে এর ক্ষেত্রে আমরা অন ইউজ করি। ধরে নাও উই সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে অন 15th August, আমরা একটা ডেট পার্টিকুলার মেনশন করে দিলাম। ডেটের ক্ষেত্রে হচ্ছে বা কোন ডে হতে পারে? আই উইল মিট ইউ অন সানডে, আমি তোমার সঙ্গে কবে দেখা করব? সানডে। লেটস মিট অন টিউসডে, টিউসডে আমার সঙ্গে দেখা করো। আর একটা কি হচ্ছে, হ্যাঁ এবারে দাঁড়াও, এখানে আরেকটা এক্সাম্পল তোমাদের বলে দিই, যে যখন আমরা কোনো ছোট আর বড় জায়গা একসাথে কোনো একটা সেন্টেন্সে আমরা ইউজ করব, কোনো ছোট জায়গা আর কোনো একটা লার্জ এরিয়া, ঠিক আছে? কোনো স্মল এরিয়া বা লার্জ এরিয়া আমরা একসাথে ইউজ করব, তখন আমরা অ্যাট ইউজ করি ছোট জায়গার ক্ষেত্রে, স্মলার জায়গার ক্ষেত্রে। কীরকম? ধরে নাও আমি এখানে লিখেছি, একটু কাটাকুটি হয়ে গেছে, আই লিভ অ্যাট বাটানগর ইন কলকাতা। তাহলে দেখো কলকাতা একটা সিটি, তার মধ্যে থাকে বাটানগর, তাই তো? তাহলে এখানে আমি দুটো যখন জায়গার কথা ইউজ করলাম, তখন যেটা ছোট জায়গা, স্মলার স্পেস, সেখানে আমি অ্যাট ইউজ করলাম। আর বিগার স্পেসের ক্ষেত্রে কলকাতা। ধরে নাও এটা হতে পারে আই লিভ অ্যাট কলকাতা ইন ওয়েস্ট বেঙ্গল, তাহলে আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা, তাই তো? মানে ওয়েস্ট বেঙ্গলটা বড়, এটা যদি আমি ঘুরিয়ে এইভাবে লিখি, তোমরা হয়তো অনেকেই বাটানগর চেনো না, তাই কলকাতা লিখে দিচ্ছি, সবার বুঝতে সুবিধা হবে। আর এটা ধরে নাও ওয়েস্ট বেঙ্গল, রাইট? তাহলে ওয়েস্ট বেঙ্গলটা বড় জায়গা, তাহলে আমি কি বলবো? আই লিভ অ্যাট কলকাতা ইন ওয়েস্ট বেঙ্গল। বা আমি যখন আরও ব্রডলি বলছি, আই লিভ অ্যাট ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, আমি তোমাদের এক্সাম্পলের জন্য এইভাবে বুঝি যে যখন দুটো জায়গার কথা ইউজ করব, তখন ছোট জায়গার ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করব। আই হোপ তোমাদের বুঝতে এটা খুব সুবিধা হচ্ছে। ওকে, এরপরে আসছে ফ্রম। ফ্রম মানে থেকে, আমরা সবাই জানি ফ্রম মানে কি? থেকে, বা কোনো জায়গা থেকে দূরে যাবার অর্থে আমরা ইউজ করি। ফ্রম মানে ইন জেনারেল থেকে, বা আমরা দূরে যাবার ক্ষেত্রে আমরা ইউজ করি। ধরে নাও হি জাম্পড ফ্রম দ্য ব্যালকনি, সে কোথা থেকে ঝাঁপ কাটো? তোমরা ব্যালকনি বলতে পারো, রুফ বলতে পারো, টেরিস বলতে পারো, হোয়াট এভার ইউ ওয়ান্ট, বাট হি জাম্পড ফ্রম দ্য ব্যালকনি। তাহলে কি হলো? সে ব্যালকনি থেকে ঝাঁপ কাটলো, মানে ব্যালকনি থেকে দূরে যাওয়ার জন্য ঝাঁপ কাটলো, তাই তো? মানে সে গ্রাউন্ডে আসার জন্য ঝাঁপ কাটলো, কি ব্যালকনি থেকে কোথাও, কিন্তু দূরে যাওয়ার জন্য। তাহলে হি জাম্পড ফ্রম দ্য ব্যালকনি। আচ্ছা, যখন কেউ কোনো রোগে পীড়িত থাকে, তাই তো, তখন আমরা ফ্রমটা ইউজ করি। ধরে নাও হি ইজ সাফারিং ফ্রম ক্যান্সার, তাহলে কি করছে? সে সাফার করছে কি? সে ক্যান্সারে, সে ক্যান্সার রোগে পীড়িত, সেক্ষেত্রে আমরা ইউজ করি। কিন্তু যখনই আমরা বলবো সে মারা গেল, ক্যান্সারে মারা গেল, তখন কিন্তু ফ্রম হবে না। যখন সে পীড়িত তখন ফ্রম, তখন কি বলবো? হি ডায়েড অফ ক্যান্সার, ডায়েড অফ ক্যান্সার মানে ক্যান্সারের কারণে সে মারা গেল। কিন্তু যখন কেউ কোনো রোগে পীড়িত, তখন সেটা আমরা বলবো ফ্রম। হি
ইজ সাফারিং ফ্রম ক্যান্সার, বা যে কোনো রোগ তোমরা এখানে বলতে পারো। হি ইজ সাফারিং অর শি ইজ সাফারিং ফ্রম ক্যান্সার। কিন্তু যখন সে রোগেতে মারা গেল তখন কি বলবো, হি ডায়েড অফ অর শি ডায়েড অফ ক্যান্সার। এটা হচ্ছে ডিফারেন্স। এইসব ছোটো ছোটো পয়েন্টসগুলো খুব খেয়াল রাখতে হয়। ওকে, আচ্ছা, এবারে ডে বা ডেটের ক্ষেত্রেও আমরা ইউজ করি ফ্রমটা। তাহলে এখানে ধরে নাও, এক্সাম্পলটা ভালোভাবে দেখো, সি উইল গো দেয়ার ফ্রম মানডে। তাহলে কি, সে ওখানে কবে থেকে যাবে, আমরা ধরে নাও কোনো জবে যাব, ধরে নাও জবে যাব, যে আমি ধরে নেক্সট মান্থে আমি একটা জব বা নেক্সট উইক থেকে আমি একটা জবে জয়েন করব। তাহলে আমি কি বলবো, আমি নেক্সট মানডে থেকে ওখানে যাব। তাহলে সি উইল গো দেয়ার ফ্রম মানডে, সে ওখানে মানডে থেকে যাবে। কিন্তু অনটা কখন ইউজ করবো, আমি এখানেও তোমাদের অনটা বললাম যে এখানে অন সানডে হয় বা মানডে হয়। আমি তোমাদের এক্ষুনি তো বললাম এই যে অনের ক্ষেত্রে অন সানডে হয়, মানডে। তাহলে অনটা যখন আমি বলবো এক্স্যাক্ট শুধু ওই দিনেই যাচ্ছে, সি উইল গো দেয়ার অন মানডে, সে ওখানে মানডে যাবে। আর এটা হচ্ছে মানডে থেকে যাবে। তুমি যদি বলো সি উইল গো দেয়ার অন মানডে, তাহলে এখানে মিনিংটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কী হবে, যে তুমি শুধু মানডেতে যাচ্ছ, কিন্তু ফ্রম মানডে কি, সে মানডে থেকে যাচ্ছে। তাহলে এই ডিফারেন্সগুলো তোমরা ভালো করে নোট ডাউন করে নাও, করে নিয়ে বোঝো। আর যারা বুঝতে পারছো না তারা ভিডিওটা দুবার করে প্লে করে নাও, রিমাইন্ড করে নাও, করে বারবার করে দেখো। আচ্ছা, আমি আজকে একদম বেসিক তোমাদের বোঝাচ্ছি, বেসিকগুলো। আমি এরপর একটা লং ডিটেলস আরও ভিডিও প্রেপোজিশনে তোমাদের জন্য নিয়ে আসবো। তার জন্য আমাকে কমেন্ট করে তোমরা জানাবে যে হ্যাঁ তোমরা ইন্টারেস্টেড, আমি নিয়ে আসবো। তারপরে হচ্ছে বাই। বাই মানে দ্বারা, কোনো কিছুর দ্বারা। ওকে, কোনো কিছুর দ্বারা যখন করছে সেটা হচ্ছে বাই। তাহলে আই গো দেয়ার কি, বাই। বেসিক্যালি বাইটা দেখবে, বাইটা কখন ইউজ হয়, কোনো যাতায়াতের সাধন হিসাবে বাই হয়। বাই মানে মিনস অফ, দাঁড়াও, বাই মানে হচ্ছে মিনস অফ ট্রাভেলিং। যখন কোনো কিছু যাতায়াতের সাধন হিসাবে আমরা বাই ইউজ করি। তাহলে আই গো দেয়ার বাই বাস, আই গো দেয়ার বাই ট্রেন, আই গো দেয়ার বাই, হি কামস হেয়ার বাই ট্রেন, হি উইল রিচ দেয়ার বাই বাইক। মানে কোনো যাতায়াতের সাধন হিসাবে আমরা বাইটাকে ইউজ করি। নেক্সট হচ্ছে দেখো, একটা এক্সাম্পল দিচ্ছি, হি উইল কাম বাই 9 o'clock। হি উইল কাম বাই 9 o'clock। আমরা এখানে বাইটা কেন ইউজ করব, তোমরা তো বলতেই পারো যে আমরা এক্ষুনি অ্যাট বললাম, যে এটাও বলতে পারি হি উইল কাম অ্যাট 9 o'clock। তার এখানে অ্যাট আর বাইয়ের মধ্যে ডিফারেন্সটা এটা হয়ে যাচ্ছে, হি উইল কাম অ্যাট 9 o'clock মানে ও 9টাতেই আসবে। এখানে বাইটা হচ্ছে ইউজ করছি আমরা টিল, টিল মানে পর্যন্ত, সেই অর্থে যে 9টার মধ্যেও পৌঁছে যাবে। হি উইল কাম বাই 9 o'clock, সে 9টার আগেও হতে পারে বা একটু টাইমটা এদিক ওদিক হতে পারে, মানে 9টার মধ্যেও পৌঁছবে। সেটা তো 8:45ও হতে পারে, 8:50ও হতে পারে, মানে 8:45ও হতে পারে, 8:50ও হতে পারে। হি উইল কাম বাই 9 o'clock মানে 9টার মধ্যে সে চলে আসবে। কিন্তু অ্যাট হলে কি হতো, হি উইল কাম অ্যাট 9 o'clock মানে সে 9টার মধ্যেই আসবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, দিস অ্যাসাইনমেন্ট উইল বি ডান বাই হিম। এই অ্যাসাইনমেন্টটা কে কমপ্লিট করবে, ও কমপ্লিট করবে। কার দ্বারা কমপ্লিট হবে, ওর দ্বারা কমপ্লিট হবে। তাহলে দিস অ্যাসাইনমেন্ট উইল বি ডান বাই হিম, এখানে বাইটা ইউজ হচ্ছে দ্বারা, মানে কারুর দ্বারা যখন কাজটা হচ্ছে তখন আমরা বাইটা ইউজ করছি। যেমন দিস ওয়ার্ক উইল বি ডান বাই মি, এই কাজটা কার দ্বারা হবে, আমার দ্বারা হবে। এই কাজটা কে করবে, আমি করব, আমার দ্বারা হবে। তাহলে এখনো পর্যন্ত আমরা কি কি শিখলাম, ইন, ইনটু, অন, অ্যাট, ফ্রম, বাই। তাহলে এখনো পর্যন্ত আমরা কটা শিখলাম, ইন, ইনটু, অন, অ্যাট, ফ্রম, বাই। তাহলে আমরা 6টা এতক্ষণ পর্যন্ত শিখে গেলাম। আচ্ছা, নেক্সট আমরা হবে উইথ। উইথ মানে প্রথমেই যেটা হচ্ছে, কোনো কিছু আমরা উইথ ইউজ করি যখন আমরা কোনো টুল বা ইকুইপমেন্ট ইউজ করছি, তখন আমরা উইথ ইউজ করছি। ধরো আই রাইট উইথ ব্ল্যাক পেন, এটা যদিও ব্লু, আই রাইট উইথ ব্ল্যাক পেন মানে কোনো কিছুর দ্বারা যখন আমরা কোনো কাজ করি তখন আমরা কি হয়, উইথটা ইউজ করি। এটা এরকম হতে পারে না যে আই রাইট বাই পেন বা ফ্রম পেন, না, আই রাইট উইথ পেন। যখন কোনো কিছু টুল বা ইকুইপমেন্ট দ্বারা আমরা কাজ করছি তখন সেটা, ধরে নাও আমি কিচেনে কি করি, আমরা চপিং করি নাইফ দিয়ে, তো এতে কী হবে, তাহলে উইথ নাইফ। ওকে,
তাহলে এটা হচ্ছে যখন আমরা কোনো কিছুর দ্বারা ইউজ করছি, যে ইকুইপমেন্ট বা টুল দিয়ে আমরা ইউজ করছি সেটা হতে পারে, ধরে নাও প্লায়ার্স দিয়ে যারা কাজ করে তাহলে উইথ প্লায়ার্স, যারা সিজার্স দিয়ে কাজ করছে উইথ সিজার্স। আচ্ছা, এখানে আরেকটা উইথ মানে হচ্ছে কারোর সাথে, আর একটা উইথ ইউজ হচ্ছে প্রিপোজিশন হিসাবে কারোর সাথে। ধরে নাও আই গো টু স্কুল উইথ মীরা, আমি কার সাথে স্কুলে যাই? মীরার সাথে। ওকে, তাহলে এইভাবে ইউজ হচ্ছে আই গো উইথ মীরা। আচ্ছা, উইদাউট মানে কাউকে ছাড়া, যখন কাউকে ছাড়া কোনো মানে আমরা করতে পারি না, যেন উইদাউট স্পিকিং আই কান্ট লিভ, আমি কথা বলা ছাড়া কি বাঁচতে পারি না। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি, যাদের আমার ভিডিও ভালো লাগছে, যাদের মনে হচ্ছে আমার ভিডিও থেকে কিছু নতুন কিছু শিখছো বা আমার পড়া বুঝতে ভালো লাগছে, প্লিজ একটা লাইক করো, অ্যাটলিস্ট একটা শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো ইউ নেভার মিস আ লার্নিং মুভমেন্ট। ওকে, আচ্ছা, যেরকম আমরা যখন কোনো কিছু ছাড়া থাকতে পারি না, কোনো কিছু ছাড়া বা কাউকে ছাড়া, ওকে, ধরো উইদাউট স্পিকিং আই কান্ট লিভ, বা সিমিলারলি বলতে পারো আই কান্ট লিভ উইদাউট স্পিকিং, আই কান্ট লিভ উইদাউট ওয়াটার। আর আরেকটা হতে পারে আই কান্ট লিভ উইদাউট হিম বা হার, আমি তাকে ছাড়া বাঁচতে পারি না বা থাকতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা উইদাউট ইউজ করছি। বিফোর হচ্ছে মানে কোনো কিছুর আগে, হি অ্যারাইভ বিফোর মি, সে আমার আগে এসেছিল। সি কাম বিফোর 2 days, সি কেম বিফোর 2 days, সে 2 দিন আগে এসেছিল। বিফোর মানে কোনো কিছুর আগে বা কারোর আগে, আর আফটার মানে হচ্ছে পরে। উই উইল ইট আফটার দ্য মুভি, আমরা কি হবে, আমরা এই মুভিটার পরে আমরা খাবো। আই উইল মিট ইউ আফটার 2 days, আমি কি হবে, আমি 2 দিন পরে তোমার সঙ্গে মিট করব। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা প্রিপোজিশন শিখলাম, কতগুলো শিখলাম? ইন শিখলাম, ইনটু শিখলাম, অন শিখলাম, অ্যাট শিখলাম, ফ্রম শিখলাম, বাই শিখলাম, উইথ, উইদাউট, বিফোর অ্যান্ড আফটার। প্রায় আমরা 10 রকমের আজকে প্রিপোজিশন শিখেছি। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও, তাহলে প্রিপোজিশনের একটা ডিটেল ভিডিও আমরা আনবো। আজকে এতটুকুই, কালকে আসছি নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।